শুভ সন্ধে বন্ধুরা। আজকে একটু দেখো রাতে বিরিয়ানি আয়োজন করেছি। আজকে চিকেন নয়, কারণ বিগত 2-3 দিন ধরে আমাদের বাড়িতে একটু চিকেন খাওয়া হচ্ছে, তাই আজকে ভাবলাম সিম্পল রাইসটাই একটু খেতে ইচ্ছা করছে, তাই রাইসটাই একটা বিরিয়ানি করছি। কিন্তু আলু তো অবশ্যই থাকবে, আর থাকবে ডিম। আজকে এগ বিরিয়ানি করছি, কিন্তু যদিও এগ বিরিয়ানি হলো এটা পুরোপুরি বিরিয়ানি, কারণ দেখো মাটনের অলরেডি চর্বি পড়ে গেছে। তো দেশটা ভেজে সেই তেলে আমি টোটাল গ্রেভিটা করে নিয়েছি। রোগানটা দেখেছো কি সুন্দর কালারটা রোগানে বেরিয়েছে, দেখো। এটা আমি আজকে আরেকটা অন্যরকম প্রসেসে করছি। এটা যা আমার গ্রেভি ছিল টোটাল 2 ভাগে ভাগ করে দিয়েছি। এবার দেখো আমি আলুগুলো পরপর সাজিয়ে নেব। দিয়ে দিলাম ডিম, এবার বেড়ে দিলাম বেরেস্তা ভাজা। এই যে বন্ধুরা, আমার বাড়িতে করা হোমমেড বিরিয়ানি মশলা, সব রকম গোটা মশলা রোস্টেড করে এই যে দেখো ভেজে রেখেছি আর ডাস্ট করে রেখেছি। এটা খানিকটা করে ছড়িয়ে দেবো, আর খানিকটা যাবে রাইসে। এবার হালকা করে সল্ট দিলাম, কারণ আমার গ্রেভিতে সল্ট আছে। এরপরে আমার রাইসে আবার সল্ট দেবো। সল্ট দেওয়া হয়ে গেল। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি টক দই। ঘি, খানিকটা করে ঘি। এবার বন্ধুরা অনেকটা করে রাইস চলে যাবে। দেখো বন্ধুরা, রাইসগুলো হয়ে গেছিল আমার, কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এই রাইসগুলো আমি পুরোটা ছড়িয়ে, এখানে যতটা দেবো আমি মাপ করেছি ততটা দিয়ে দিলাম। উষ্ণ দুধে একটু জাফরান, একটু ফুড কালার, গোলাপ জল, মিঠা আতর এবং কেওড়ার জল, এটা যে দিয়ে রেখেছিলাম এটা আমি এখন পুরো ছড়িয়ে দিচ্ছি। আজকে বন্ধুরা আমি একদম যেভাবে বিয়ে বাড়িতে হয় বা যেভাবে রেস্টুরেন্টে হয় সেই স্টাইলে হয় সেইভাবেই করে দেখছি। এর আগে আমি লেয়ারে লেয়ারে করেছি, কিন্তু এখন আমি অনেকভাবে প্রসেসটা পাল্টে দেখছি। তো দেখা যাক আজকে বিরিয়ানিটা হওয়ার পরে কেমন হয়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। শিখে দেখে শিখতে পারি। এই ওপরের রাইসটাতে বন্ধুরা আমি আবার একটু নুন দিয়ে দিলাম, যাবে খানিকটা করে হালকা করে মশলা, কারণ যেহেতু নিচেই মশলা দেওয়া আছে আমি ওপরে খুব অল্প পরিমাণে একটু মশলা ছড়িয়ে দিই। এবার যাবে র দুধ, জাফরান দুধ নয়, র দুধ, অনেকখানি দুধ দিলাম। এবার যাবে বন্ধুরা, আমি একটা হাঁড়ি কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। আবার খানিকটা রোজ ওয়াটার গেল, এক ঢাকনার একটু কম গেল কেওড়ার জল, আর যাবে বন্ধুরা সুগন্ধি মিঠা আতর 1 থেকে 2 ফোঁটা। আমার বিরিয়ানি টোটাল কমপ্লিট দুটো জায়গাতে। আর এই যে দেখো আটা দিয়ে একদম ভালো করে সিল করে দিয়েছি, সমান সমান মুখ দিয়ে উল্টে দিয়েছি, একদম দেখো এই যে নড়ছে না। এর ওপরে আমি আরেকটা কিছু ভারী দিয়ে দেবো। আর এই যে দেখো নিচে দিয়ে দিয়েছি একটা লোহার চাটু, আর একদম গ্যাস সিল করে দিয়েছি। এখন এইভাবে এটা 40 থেকে 45 মিনিট থাকবে, আর খাওয়ার আগে আবার 10 মিনিট মতো দম দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে গরমা গরম দম বিরিয়ানি। আর খাওয়ার সময় অবশ্যই তোমাদের প্লেটিং করে দেখাবো। আর এই যে দেখো আরো একটা, এটা একদম আটা দিয়ে সিল করে দিয়েছি, এটা নামলেই ওটা বসবে। যেহেতু দুটো, তাই আমি একটা হলে আরেকটা দেখাবো। আর দুটো হয়ে গেলে যখন রাতে আমি ফাইনালভাবে ঢালবো, নতুন প্রসেসে করেছি, এই প্রসেসটাতে ঢালবো এবং যখন প্লেটিং করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখা হচ্ছে আবার প্লেটিং করার সময়। দেখো বন্ধুরা, আমার বিরিয়ানি হাঁড়িটা এবার ভেঙেছি, দেখতে পাচ্ছ একদম ঝুরঝুরে সফট হয়েছে, দেখেছো একদম খিলা খিলা বিরিয়ানি। এবার আস্তে আস্তে করে লেয়ারগুলো আমি উল্টাচ্ছি। নিচেই একদম রোগানটা রয়েছে, জুসটা রয়েছে বন্ধু, এই যে
আস্তে আস্তে বিরিয়ানিটা ভাঙবো এখন আমি। নিচে ডিম আলু আছে, তো প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার প্লেটিং করা রেডি বন্ধুরা, দেখো একদম ঝুরঝুরে সুন্দর হয়েছে। এখন আর ওয়েট করাবো না, ঝটপট দিয়ে দিই। সবাইকে আমন্ত্রণ রইল বিরিয়ানির। আর কে কে এরকম বাড়িতে চিকেন ছাড়াই এগ বিরিয়ানি বানিয়ে খাও। আজকে আমাদের অনেক দিন চিকেন খাওয়া হয়েছে, তাই আজকে আমরা একটু হালকা করে এগ বিরিয়ানি বানালাম। তো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। সবাইকে শুভরাত্রি জানালাম।